কত ভালো হতো তাই না, যদি তুমিও মাধ্যমিকের অঙ্ক পরীক্ষাতে 80% নম্বর তুলতে পারতে, তাও আবার অনেক কম পড়াশোনা করে। হ্যাঁ, তুমিও এখন করতে পারবে অনেক অল্প পড়াশোনা করেও মাধ্যমিকের অঙ্ক পরীক্ষাতে 80% বা তারও বেশি নম্বর তুলতে পারবে। আমি জানি মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু অঙ্ক এই সাবজেক্টটাকে সবচেয়ে বেশি ভয় পায়, আর এটাকে এতটাই ভয় পায় যে তারা অঙ্ক করাই ছেড়ে দেয় এবং মাধ্যমিক যখন সামনে চলে আসে তখন এটা নিয়ে ভাবে যে কি করে আমি অঙ্কে পাশ করব। দেখো, অঙ্কে পাশ করা খুব সহজ এবং তার চেয়েও বেশি সহজ এই অঙ্কে 70% বা 75 বা 80% অ্যাবভ স্কোর করা। আজকের এই ভিডিওর মধ্যে আমি সেই সমস্ত খুঁটিনাটি তথ্যকে নিয়ে এবং আমার লাস্ট ম্যাথমেটিক্স স্ট্র্যাটেজিকে নিয়ে আমি কথা বলবো। তাই আজকের এই ভিডিওটি কিন্তু মাধ্যমিক 2024-এর অঙ্ককে ভয় পাওয়া এবং অঙ্কে 80% বা তার চেয়েও বেশি নম্বর তুলতে যাওয়া প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখো এবং প্রত্যেকটি কথা খুব ভালো করে শোনার চেষ্টা করো। সো হাই এভরিওয়ান, দিস ইজ মাই চ্যানেল দ্য বায়োলজি ক্যাম্পাস 2.0 আর আমি হচ্ছি প্রণয় কর্মকার। আর তুমি যদি এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই এই মুহূর্তে বা এই ভিডিওটি দেখার পরে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, এতে তোমারই ভালো হবে। আমি শুরু করছি আজকের এই ভিডিও। দেখো, আমি কিন্তু এখানে মোট 5খানা পয়েন্ট নিয়ে কথা বলবো, আর এই 5খানা পয়েন্ট তুমি যদি ভালো করে মেনে চলো তোমার কাছে কিন্তু হাতে মাত্র আর একটা মাস সময় বাকি আছে, জানুয়ারি মাসটার পরেই তোমার কিন্তু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই এই এক মাসের মধ্যে তোমাকে এই 5খানা পয়েন্ট মাথায় রেখে চলতে হবে এবং মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় 80% নম্বর তুলতেই হবে। প্রথম কথা হচ্ছে এখানে কোয়েশ্চেন পেপার, আমি এখানে কিউপি লিখছি, হ্যাঁ, কিউ আর পি অর্থাৎ কোয়েশ্চেন পেপার। তুমি এই মুহূর্তে এই ভিডিওটি দেখা শেষ হওয়ার পরে যে কোনো একটা বছরের কোশ্চেন পেপার হাতের মধ্যে তুলে নাও। নেবার পর দেখবে এমসিকিউ পার্টটা ছেড়ে দিলে তারপরে যেখান থেকে ব্রড কোশ্চেনের অঙ্ক শুরু হচ্ছে সেখানে কিন্তু প্রত্যেক কটা স্টেজেই দুটো করে অঙ্ক দেওয়া, তোমাকে যে কোনো একটা অঙ্ক করতে হবে, বা তিনটে অঙ্ক দেওয়া, তোমাকে যে কোনো দুটো অঙ্ক করতে হবে। তাহলে এখান থেকে তুমি নিশ্চয়ই একটুখানি মাথাটা খাটালে বুঝতে পারবে যে তুমি যদি ওই অথবার অঙ্ক থেকে, অর্থাৎ মনে করো তোমাকে এই দুখানা অঙ্ক দেওয়া রয়েছে, তুমি এখান থেকে যে কোনো একটা অঙ্ককে চুজ করছো, তাহলে তোমার এই একটা অঙ্ক কিন্তু অলরেডি বাদ চলে যাচ্ছে। তার মানে তোমার কাছে এই যে একটা অঙ্ক রয়েছে, তুমি যদি শুধুমাত্র এই একটা চ্যাপ্টার ভালো করে প্র্যাকটিস করে যাও, তুমি কিন্তু এখান থেকেই 5 নম্বর অনায়াসে পেয়ে যাবে। কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়ে কি করে, তারা এইটাকেও ভালো করে প্র্যাকটিস করে আবার এইটাকেও করে, ফলে এই দুখানা অঙ্ক প্র্যাকটিস করতে গিয়ে কিন্তু তারা ঘাবড়ে যায় এবং ভুলেও যায় যে আমি কোন অঙ্কটা করব বা কোন অঙ্কটা আমি বেশি ভালো পারি। তাই এখানে তোমাকে একটা প্ল্যান করতে হবে এই 1 নম্বর পয়েন্টে, যে কোশ্চেন পেপার থেকে তোমায় দেখতে হবে যে কোনটার সাথে কোনটা অথবা দিয়ে পরীক্ষায় আসে এবং তার মধ্যে থেকে তুমি কোন চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করেছো বা শিখেছো, তার যে কটা অঙ্ক আসবে পরীক্ষায় তোমাকে সে কটাই করে আসতে হবে, অথবা অঙ্কগুলোকে তুমি কিন্তু ছেড়ে দাও। ফর এক্সাম্পল তোমার যদি আমি বলি, দেখবে একটা কোশ্চেন থাকে মনে হয় 5 দাগের বা 6 দাগের অঙ্কের মধ্যে তোমার হচ্ছে কি গোলক, শঙ্কু এবং চোঙ থেকে অঙ্ক আসে তিনটে, 1 2 3। তোমার এখান থেকে যে কোনো দুটো অঙ্ক করতে বলবে পরীক্ষার সময়, তাহলে তুমি হয় গোলক বা শঙ্কু ভালো করে যাও, চোঙটাকে ছেড়ে দাও, বা তুমি শঙ্কু বা চোঙ ভালো করে যাও, গোলটাকে ছেড়ে দাও, বা তুমি গোলক আর শঙ্কু করে যাও, গোলক আর চোঙ করে যাও, শঙ্কুটাকে ছেড়ে দাও। অর্থাৎ এইভাবেই কিন্তু তুমি নিজে হাতেই বেশ কয়েকটা অঙ্কের চ্যাপ্টার কিন্তু বাদ দিয়ে পড়াশোনা করতে পারো। আশা করছি ক্লিয়ার, তোমার কাছে এই মুহূর্তে একটুখানি ক্লিয়ার যে কোশ্চেন পেপার দেখে তোমায় কিন্তু সব অঙ্ক করার দরকার নেই, শুধুমাত্র যেখান থেকে তোমার অঙ্কের নাম্বার উঠবে সেইগুলো করো, বাকিগুলোকে ছেড়ে দাও। 2 নম্বর কথায় আসছি, উপপাদ্য। এখানে অনেকে ভয় পাও আর এটা আমাকে বলো যে দাদা উপপাদ্য অনেক মুখস্থ করলেও পরীক্ষায় গিয়ে আমি কোনো কিছু কমন পাই না। তো খুব শীঘ্রই আমার এই চ্যানেলের মধ্যে আমি অঙ্কের সাজেশন দেবো আর সেখান থেকে উপপাদ্য এই 2024-এর জন্য কোনটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি বলে দেবো, তোমরা সেগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করতে পারো। কিংবা কয়েকদিনের মধ্যেই তোমাদের প্রত্যেকের স্কুল থেকে কিন্তু পর্ষদের টেস্ট পেপার দিয়ে দেওয়া হবে। তোমরা কিচ্ছু না, শুধুমাত্র সেখানে যে কটা স্কুল দেওয়া হয়েছে সেই স্কুলের যেখানে উপপাদ্য সেকশন রয়েছে সেখানগুলো ভালো করে চেক করো। দেখবে যেই উপপাদ্যটা বারবার রিপিটেডলি প্রত্যেকটা স্কুলে দেখা যাচ্ছে সেটাকে বেশি করে করো, এবং তারপর যেটা একটু কম দেখা যাচ্ছে সেটাকে তারপর মুখস্থ করো, আর তারপর বাকি যেগুলো রয়েছে একটু করে মুখস্থ করতে থাকো। কিন্তু যেই উপপাদ্যটা বারবার প্রত্যেকটা স্কুলে আসতে দেখা গিয়েছে সেটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো। এবার আসছি 3 নম্বরে, এমসিকিউ। আমরা সকলে জানি যে মাধ্যমিক হোক কিংবা উচ্চ মাধ্যমিক,
প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এমসিকিউর গুরুত্ব কতটা। মাধ্যমিকে যারা মনে করে শুধুমাত্র পাস করব, তাদের প্রথম কথা কিন্তু মাথায় এটাই আসে যে ব্রড কোশ্চেন না পারলেও এমসিকিউ সলভ করে আমি আমার পাস মার্কস তুলে নেব, আর সেখানে গিয়েই তোমরা ঠকে যাও। কারণ এমসিকিউ পোরশন তোমরা সারা বছর কেউ ভালো করে প্র্যাকটিস করোই না, আর যখন হাতে পাও টেস্ট পেপার সেখান থেকে মুখস্থ করার চেষ্টা করো, যেটা একদম ভুল প্রসেস। তোমাকে এই মুহূর্তে কি করতে হবে, ব্রড কোশ্চেনটা তুমি এখান থেকে বাদ দিয়ে করলে, কিন্তু এমসিকিউ তুমি কিন্তু তোমার ওই অঙ্ক বইয়ের পুরো চ্যাপ্টার যেগুলো রয়েছে সমস্ত চ্যাপ্টারের কিন্তু এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ কিন্তু একটাও বইয়ের বাইরে আসবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যারা মনে করছো যে এই এক মাস সময় আমি কি করে পুরো অঙ্ক বইয়ের সব এমসিকিউ প্র্যাকটিস করব, তাদের জন্য উপায় হচ্ছে এটাই যে পর্ষদের টেস্ট পেপারটি হাতে পাওয়ার পরে কিছু করো আর না করো, প্রত্যেক কটা স্কুলের অঙ্ক কোশ্চেন গুলো থেকে এমসিকিউ গুলো থরলি প্র্যাকটিস করবে। খবরদার বলছি, মুখস্থ কেউ করতে যাবে না, মুখস্থ করলে কিন্তু পরীক্ষায় গিয়ে অঙ্ক ভুলে যাবে। তার চেয়ে বেটার হবে তুমি এমসিকিউ আর এসএকিউ গুলোকে ভালো করে প্র্যাকটিস করো। তোমার স্যার ম্যাডাম তাদের কাছে যাও, তাদের কাছ থেকে বলো, তাদের কাছ থেকে শিখে নাও। একটা মাস সময় কিন্তু অনেক, তাই এক মাসের মধ্যে ওই 10-20 খানা স্কুলের তুমি এমসিকিউ আর এসএকিউ কিন্তু প্র্যাকটিস করতে পারবে। এরপরে আসছি রিভিশন। অনেকে এটা মনে করছো যে এখনো হাতে অনেক সময় আছে, এক মাস সময় আছে, ওই অঙ্ক পরীক্ষার এক সপ্তাহ আগে বা মাধ্যমিক শুরু হওয়ার 2 সপ্তাহ আগে থেকে আমি অঙ্কের রিভিশন দেওয়া শুরু করব। তারা এখনই ভেবে রাখো তোমরা অঙ্কে ওই 40-50 উপরে জীবনে পাবে না। যদি 80% নম্বর পাওয়ার কথা স্বপ্নে আসে বা মাথায় আসে, তাহলে আজকে এই মুহূর্ত থেকেই প্র্যাকটিস করতে শুরু করো। তুমি সারা দিনের মধ্যে নিশ্চয়ই 7খানা সাবজেক্ট পড়ছো না, তোমার নিশ্চয়ই ভাগ আছে যে আমি আজকে 3টে পড়বো বা আজকে 4টে পড়বো, কালকে 4টে পড়বো, এভাবে তুমি নিশ্চয়ই পড়াশোনা করছো। রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করো, এবং একটা জিনিস অবশ্যই চেষ্টা করো যে দিনে 10টা করে অঙ্ক প্র্যাকটিস করার। বেশি বলছি না, দিনে মাত্র 10খানা করে অঙ্ক করতে বলছি, তাও আবার তোমার পছন্দের চ্যাপ্টার, যেটা থেকে তুমি মাধ্যমিকে সবকটা অঙ্ক পড়ে আসার কথা মাথায় ভাবছো, সেই চ্যাপ্টার থেকে তুমি প্রত্যেক কটা অঙ্ক রেগুলারলি 10টা-20টা করে প্র্যাকটিস করো তোমার ইচ্ছা মতন। কিন্তু যেন এর কম না হয়, 10টার কম যেন একদম না হয়, তার বেশি হোক, 20-30 ইচ্ছা মতন, বা পার ডে একটা করে চ্যাপ্টার পুরো করলে তো আরো বেশি ভালো হয়। কিন্তু যারা পারছো না তাদের উদ্দেশ্যে বলছি যে দিনে কমপক্ষে 10টা থেকে 20টা অঙ্ক প্র্যাকটিস করো, যেগুলো আগে তোমরা করে এসেছো, মানে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 পর পর এভাবে তোমরা করতে থাকো। সামনের দিকে যেগুলো স্যাররা করাচ্ছে সেগুলো করো, যেগুলো স্যাররা এক্সাম তোমরা সেগুলো করো, বা টেস্ট পেপারও সলভ করো। তার সঙ্গে সঙ্গে পার ডে অঙ্ক বইয়ের কিন্তু যে কোনো একটা চ্যাপ্টার পিছন থেকে শুরু করো, আস্তে আস্তে অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো। রিভিশন কিন্তু এইভাবে দিতে হয়, স্যার ম্যাডামদের কোচিং এর সঙ্গে সঙ্গে পড়তে হবে, এবং তার সঙ্গে সময় বার করে জাস্ট দিনে 10 থেকে 20 খানা প্রথম থেকে তোমাকে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আর লাস্ট কথায় আসবো আমি, টেস্ট পেপার, যেটা একদম শেষে আমি প্রত্যেক বছরই বলি যে যতক্ষণ না পর্যন্ত বইয়ের সমস্ত অঙ্ক প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তোমার ওই চুজ করা অথবা থেকে চুজ করা চ্যাপ্টারগুলোর বড় কোশ্চেন এবং পুরো বইয়ের এমসিকিউ, ততক্ষণ পর্যন্ত কেউ টেস্ট পেপারে হাত দেবে না। এটা আমার পার্সোনাল সাজেশন, প্রত্যেকের জন্যই বছরের শুরু থেকে হয়। কিন্তু এখন যেহেতু হাতে মাত্র আর একটা মাস সময় বাকি, তাই আমি তো এখন বলতে পারবো না যে পুরো বই আগে শেষ করো তারপরে টেস্ট পেপারে হাত দাও। তাই এখন তোমার কাছে একমাত্র ভরসা আর অবলম্বন হচ্ছে এই টেস্ট পেপারই। তাই এটাকেই তোমাকে এখন ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাই রেগুলার বেসিসে যেমন অঙ্ক করছো, পড়াশোনা করছো, ইতিহাস, ভূগোল, বাংলা, বিজ্ঞান পড়ছো, ঠিক সেইভাবেই পার ডে টেস্ট পেপারের এমসিকিউ সলভ করো, এবং তার সঙ্গে উপপাদ্য, রাশিবিজ্ঞান এবং সম্পাদ্যের আঁকা, আর পারলে প্রয়োগের যে পোর্শনটা থাকে সেই প্রয়োগের পোর্শনগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করো। আর একটা লাস্ট কথা আমি অবশ্যই বলবো, যেটা আমার একদম অ্যাডিশনাল পয়েন্ট স্টার মার্কস দিয়ে, সেটা হচ্ছে এটাই যে পারলে অবশ্যই প্রত্যেক কটা অঙ্কের চ্যাপ্টারের উদাহরণ থেকে যে অঙ্কগুলো দেওয়া থাকে সেই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করো। কারণ অনেকবার এমন দেখা গিয়েছে যে মাধ্যমিকে কিন্তু প্রশ্নমালার অঙ্কের জায়গায় উদাহরণ থেকেও কিন্তু ডাইরেক্ট অঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। তাই প্রশ্নমালাগুলো করছো যখন ঠিক আছে, তার সাথে কিন্তু উদাহরণমালার অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করো। তো আজকের আমার এই ভিডিওর মধ্যে আমি যে 5খানা পয়েন্ট বললাম, আমি আশা করবো তোমরা প্রত্যেকেই সেই 5খানা পয়েন্ট মেনে চলবে এই আগামী একটা মাস, আর প্রত্যেকেই মাধ্যমিকে ভালো নম্বর তুলতে পারবে। তো আশা করছি আজকের এই ভিডিও তোমাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হয়েছে, এবং আগে এরকম আরো অনেক হেল্পফুল ভিডিও আর সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই একটা সাবস্ক্রাইব করে রেখে দাও। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও
যদি তোমাদের কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা যদি আরো কিছু এই অঙ্কের বিষয়ে জানার থাকে। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই।